মেটিয়াপুরুষ থেকে শেখ সালমান হোসেন বলছে। তৌহিদি জনতা মেটিয়াপুরুষ ইউনিট, তৌহিদি জনতা খুব গুরুত্বপূর্ণ একটি সংগঠন। এখন তারা পশ্চিমবাংলার যেখানেই কোনো রকম অত্যাচার বা নির্যাতন সংখ্যালঘু সমাজের উপর হলে তারা এখন দৌড়ে যাচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। যাই হোক, আবারও মন্তব্য করেছেন যে 2000 সালে ভোট দিয়েছে, ভালো করে বুঝবেন উকিল সাহেব, 2000 সালে ভোট দিয়েছে, 2002 সালে নাম নেই, 2002 এর পরেও ভোটার তালিকায় নাম আছে, তাদের কাছে ফর্ম আসলে তারা কি করবে? ঘটনাটি ঘটেছে, মেটিয়াপুরুষ এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে, তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2000 সালে ভোট দিয়েছে, আচ্ছা 2002 সালে নাম নেই, ওকে, 2000 পরেও ভোটার তালিকায় নাম আছে, 2000 পরে, 2000 এর পরে 2000-এ ভোট দিয়েছে, 2000-এ ভোটার তালিকায় নাম নেই, এই লিস্টে আসেনি। হ্যাঁ আর ঠিকই আছে। 2002 এর পরে আবার ভোট দিয়েছে, লিস্টে নাম আছে, 2000 সালে ছিল না। সেক্ষেত্রে তাদের কাছে ফর্ম আসলে, এনুমিনেশন ফর্ম, তারা কিভাবে ফিল আপ করবে? 2002 সালকে বর্ডার লাইন ধরা হয়েছে, 2002 সালে বর্ডারের নাম নেই, মানে তো এটা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। এই সমস্যাটা তারা সবসময় আমরা আমরা পিছনে যেতে পারি, কিন্তু 2002 সালটাকে যেহেতু স্ট্যান্ডার্ড বর্ডার লাইন ধরা হয়েছে, 2002 সালে যদি নাম না থাকে তাহলে 2000 সালের যে ভোটার লিস্টের নাম আছে সেই নাম ধরে তারা ফর্ম ফিল আপ করবে। 2002 এবং সালে যেটা আছে সেটা ধরেই করবে বলছেন? সেক্ষেত্রে 2002 সালে তার বাবা বা তার আত্মীয় স্বজন যারা আছে, যে ব্লাড রিলেশনে তাদের যদি থাকে, সেটা উল্লেখ করতে হবে। আচ্ছা, ব্লাড রিলেশনের মধ্যে কার কার চলবে? ওখানে যে ফর্মে যে চিফ ইলেকশন কমিশনের যে নির্দেশিকা দেওয়া আছে সেখানে স্পেসিফিকেশন করা হয়নি, তবে বিএলও দের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশনটা এইরকমই ইনস্ট্রাকশন, নিচের দিক দিয়ে ধরা হবে, নিচের দিক দিয়ে ধরা হবে, মানে পিতা মাতা দাদা দাদি নানি আত্মীয় স্বজন, এবং আত্মীয় স্বজন বলতে গেলে দাদু, এই এই ছজন, এরকম ছজনকে ক্ষেত্রে ব্লাড রিলেশনে ধরা হয়েছে। বাবা মা ঠাকুরদা ঠাকুমা, ওদিকে ওদিকে দাদু এবং দিদা, তাই তো? একদম একদম একদম। বাবা